হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হলাম। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আমি নোয়াখালীতে তোমাদের সাথে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব। দুর্দান্ত স্বাদের এই রেসিপি দেখে নাও, যদি না দেখো তাহলে কিন্তু মিস করবে সবাই। আজকে আমি রান্না করব মলা বা ডেলা মাছ বলে যেটাকে। আমি জানি না তোমরা কে কি নামে চিনো এটাকে, তবে আমাদের নোয়াখালীতে এটাকে আমরা কাঁচকি মাছ বলে থাকি, তবে বইয়ের বাসায় এটার নাম হচ্ছে মলা ডেলা মাছ। চলো এবার রান্নাটা করি, রান্নাটা বসাই, সবাই দেখে নাও। প্রথমে আমি সাদা তেল গরম করে নিলাম, তারপর তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, তারপরে দিলাম কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিগুলো আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভাজতে থাকবো, দেখো তোমরা। এইবার দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি নাড়াচাড়া করতেছি। তারপরে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে দিব একটু মিক্স মশলা। এই মশলাটাতে সব ধরনের মশলা মিক্স করা আছে, সামান্য পরিমাণে দিলাম। এইবার দিয়ে দিব হলুদ গুঁড়ো, তারপর দিব মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। আমার সব মশলা দেওয়া হয়ে গেল। এখন আমি তেলের মধ্যে মশলাগুলোকে ভালো করে ভাজতে থাকবো। মশলাটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে আসলে আমি অল্প করে একটু পানি দিব, যেন মশলাটা পোড়া না যায়। দেখো পানিটা দিয়ে দিলাম, বেশি দিই নাই, অল্প একটু পানি দিলাম। এখন আমি মশলাটা কষিয়ে নিব কিছুক্ষণ। একটা কথা মনে রাখবেন, আপনি তরকারির মশলা যত বেশি কষাবেন ততই আপনার তরকারি খেতে মজা হবে। এই দেখো মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দিব, ভালো করে মিশিয়ে নিব মাছগুলো মশলার সাথে। মাছ দেওয়ার পরে কিছুক্ষণ আমি মাছগুলোকে কষিয়ে নিব। দেখো মাছগুলো কষানো হচ্ছে। এই মাছটা কিন্তু খেতে অনেক মজা, এমনকি এই মাছে কাঁটাও কম থাকে। যদিও এটা ছোট মাছ, কিন্তু এতে কাঁটা কম থাকে। এই মাছটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমরা হয়তো অনেকেই জানি না এটি আমাদের শরীরের জন্য খুব উপকারী। দেখো আমার মাছটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখন মাছটা হচ্ছে, দেখো। জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে এই মাছটা জাল জাল করে এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছেও ভালো লাগবে, এইভাবে রান্না করে খাবেন। আমার মাছটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। মাছটা দেখতে যেমন সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, ঠিক তেমনি খেতেও অনেক ভালো, অনেক মজার সুস্বাদু একটি খাবার। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক এবং ছোট্ট করে একটি কমেন্ট করে যাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই এখনও, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এই পর্যন্তই, ভালো থেকো।